भी मैं तुमसे मिला। তো কেমন লাগলো তোমাদের এই ফুল বাগান, সর্ষে ফুল বাগান? এখনও চন্দ্রমল্লিকার বাগান দেখা বাকি আছে, চন্দ্রমল্লিকা কিংবা রজনীগন্ধা, যে ঠিক সামনে চন্দ্রমল্লিকা আছে, তো সেইগুলো দেখবো এখনও। এখন তো যা সর্ষের ক্ষেত দেখালাম তোমাদেরকে। সর্ষে ক্ষেতে কে ভূত ফুল চুরি করে নিয়েছে, তাই আবার বলছে লোকের বাগান থেকে ফুল টুল চুরি করে নিয়ে আবার হচ্ছে ব্যাগে ঢুকাচ্ছে। এই যে কাজ দেখেছো তো, অল্প কটা চুরি করেছে আবার বলছে। তো যাই হোক, চলো এবার বাদবাকি চন্দ্রমল্লিকা না কি বলে, চন্দ্রমল্লিকা আর রজনীগন্ধার জমি, সেটা দেখাবো তোমাদেরকে। ওটা ছাড়িয়ে চলে এসেছি আমরা, পিছনেও আছে কিন্তু পিছনে আর যাবো না, কারণ সূর্য প্রায় নেমে যাচ্ছে নিচে। সূর্য নেমে গেলে তোমাদেরকে কি দেখাবো অন্ধকারের মধ্যে, অন্ধকারের মধ্যে তো কিছু দেখানো যায় না। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে বাদবাকিটা। पागल पागल है थोड़े बादल, बादल है दोनों खुल के, पर से भीगे आ जरा। पहले भी मैं तुमसे मिला हूँ, पहली दफा ही मिलके लगा। तूने छुआ जख्म को मेरे, मरहम मरहम दिल पे लगा। भाई दादाजी पूछने कितना टाइम लगेगा? दादाजी से पूछ वो कितना वक्त लगता था। चल, पूछ। আজকের পুরো ভিডিওটাতে শুধু আমাকে দেখাই গেছে, আমি কিন্তু সেভাবে কথা বলিনি, কারণ আজকে আমি এনজয় করতে ব্যস্ত ছিলাম। আমার শীতকালে এরকম গ্রামের সাইডে ফুল বাগানের মধ্যে ঘুরতে খুব ভালো লাগে, তাই জন্য আমি রাজীবকে বলেছিলাম চলো। আগের বার হচ্ছিলাম আমার মার সাথে, মানে আমার মা, আমার মাসি, আমরা সবাই মিলে হেঁটে হেঁটে এসেছিলাম। এবার তো তাও সাইকেল নিয়ে তোমাদের সাথে এলাম, আগের বার হেঁটে হেঁটে অনেকটা এটা ভেতরে, আর খুব ভালোও লাগে। আর এই টাইমটা যখন সূর্য ডোবে তখন আরও বেশি দেখতে ভালো লাগে জিনিসটা। এত ফুল, এত গাছ, মানে আলাদাই একটা আমেজ। আর এত মানুষ এখানটায় শীতকালে বেসিক্যালি ফুল চাষই হয়, যেটা রাজীবও বললো। এখানে বেশিরভাগ ফুল চাষ হয়, গরমকালে অন্য কিছু চাষ হয়, কিন্তু শীতকালে বেশিরভাগ আমাদের এই সাইডটাতে ফুল চাষ হয়। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আমাদের এই সাইডে গ্রামটা। আর তোমাদের বাড়ির আশেপাশে এরকম গ্রাম আছে কিনা সেটাও কমেন্টে জানিও। আর তোমরা গ্রাম লাভার কিনা সেটাও বলবে কমেন্টে। गलत क्या सही क्या मुझे ना पता है, तुम्हें अगर पता हो बता देना। मैं अरसे से खुद से जरा लापता हूँ, तुम्हें अगर मिलूं तो बता देना। खो न जाना मुझे देखते देखते। কাকা ফুল মানে এখানে ফুল তুলছিল, তো কাকার কাছ থেকে বলে রিয়া ফুল চেয়ে নিয়েছে, তো কাকা বললো তুলে নিতে, তো রিয়া ভেঙে ভেঙে তুলছে। দেখো একটু বড় বড় করে ভাঙতে পারতে, নিয়ে তো অসুবিধা হবে, বড় করে ভাঙো। ফুল বাগানে আসলাম আর ফুল না নিয়ে এলে তো কেমন লাগে বলো? কত নেবা? আর দুটো বড় বড় স্টিক রয়েছে, ওই দেখো, এই দেখো এইখানটাতে বড় বড় স্টিক রয়েছে। এই যে এই যে এই যে এই যে হ্যাঁ, এই দুটো পরপর দেখো বড় বড় স্টিক, এই দুটোকে নিয়ে নাও। এটা ভালো না? কতগুলো ফুল নিয়েছো দেখি, দেখাও দেখি, বন্ধুদের দেখাও। অনেক ফুল নিয়ে নিয়েছো। অনেক ফুল নিয়ে নিয়েছি। আমার গ্রামে এসে আর ফুল না তুলে যেতে একদম মন খারাপ হয়ে যেত। ফুল না নিয়ে গেলে হয় বলো, এত ফুলের মধ্যে দিয়ে। আর তোমরা তো আগে দেখেছো ব্যাগের মধ্যে গাঁদা ফুল ঢুকিয়েছে। এইসব বলতে নেই কারোর সামনে, এসব বলাই যাবে না, ঠিক আছে? সিক্রেট তোমাদের আর আমার। হ্যাঁ, তো চলো, তো চলো এবার বেরিয়ে যাওয়া যাক। আজকের ব্লগ শেষ, যা দেখলে এইটুকুনি। আবার নতুন ব্লগ আসবে, আর নতুন ব্লগ তো এখন পরপরই আসছে, ব্লগ আসছে। তোমরা সাবস্ক্রাইব করছো না, কেন করছো না? ভালো লাগছে না ভিডিও?
কি গো ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করছে না? হ্যাঁ আমি দেখছি আমরা এত চেষ্টা করছি এত রকম ভিডিও দেওয়ার, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না। তোমরা সাবস্ক্রাইব করছো না, তোমরা মোটিভেট হচ্ছি না, কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছি। ডিমোটিভেট হয়ে যাচ্ছি না? রাজীব বলছে শীতকালে ভালো লাগছে না, বেরোবো না ভিডিও বানাতে, কেউ ভিডিওই দেখে না, সাবস্ক্রাইবই করে না। কেউ আমি video বলছি না দেখে না, সবাই subscribe- দেখবে, তাই জন্য তো বলো ওকে জোর করে নিয়ে আসি, তোমরা সাবস্ক্রাইব করে দাও, তাহলে ও আসবে মন দিতে ভিডিও বানাতে। মন দিয়ে ভিডিও মানে বানাতে। তাহলে ও আসবে মন দিয়ে ভিডিও বানাতে। ওরা হ্যাঁ সেটাই বলতে চাইছে যে ও মন দিতে ভিডিও বানাতে আসবে, মানে কি বললো আমি নিজে বুঝিনি, মন দিয়ে ভিডিও বানাতে আসবে সেটাই বলতে চাইছিল। তোমরা বুঝে গেছো, ও একটুখানি হয়, ওটা একটুখানি বুঝে নেবো, ও ওরকম মাঝে মধ্যে একটু তত করে, তো বুঝতে হবে না। তো চলো যাই হোক, আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন একটা, এই পড়ে যাচ্ছিলাম এক্ষুনি, নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা যদি এই অবধি যারা দেখছো যদি ভালো লাগে লাইক করো আর শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিও, ঠিক আছে? এইটা এখন আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার একটাই কারণ, যে আমি কেমনভাবে তোমাদেরকে দেখাতে পারছি, কীভাবে তোমাদের সামনে ফুটিয়ে তুলতে পারছি, কতটা তোমাদেরকে দেখাতে পারছি, এটাই। তো চলো আর না বকে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। টেক কেয়ার, বাই বাই, টাটা।